আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে সরকারি বদান্যতায় চলছে ঢাউস ঢাউস প্রচার। দীপাবলি উৎসবের মূল অনুষ্ঠান এবং মেলা আয়োজিত হবে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে। স্বাভাবিক কারণেই উদয়পুরের মাতারবাড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথ ঘাট আলোয় ঝলমল করার মধ্য দিয়ে বাস্তবিক অন্ধকারকে ঢেকে রাখার চলছে সরকারি বেসরকারি প্রয়াস। তবে মাস খানেক আগে ভয়াবহ বন্যায় যেখানে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা রাজ্যে গ্রামীণ অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ, তার উপর যেখানে এখনো অধরা কেন্দ্রীয় সহায়তা, সেখানে আলোর উৎসবে লাখোয়ারি বাজেটের আয়োজন মনে করিয়ে দিচ্ছে কবি শোকান্তের লেখা পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এই লাইনটি। বন্যায় সর্বস্ব হারানো পরিবারগুলোর কাছে লাখোয়ারি উৎসব আজ অনেকটাই মূল্যহীন। মাতাবাড়ি দীপাবলির উৎসবের আলোকসজ্জার অবয়ব এবার আরো বাড়ানো হয়েছে। জাতীয় মহাসড়কে গর্ত খুঁড়ে অমরপুর রাস্তার মুখ থেকে চন্দ্রপুর বেলতলি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার উপরে করা হয়েছে কৃত্রিম ঝলমলে আলোর ব্যবস্থা। আগস্ট মাসে বন্যার সময় ক্যানেল চৌমুহনীতে ক্যানেলের পার ভেঙে যাওয়ায় 10 দিনের বেশি সময় ধরে জলমগ্ন হয়েছিল জাতীয় মহাসড়ক সহ এলাকার বাড়িঘরগুলো। দীর্ঘদিন জল জমে থাকার কারণে নষ্ট হয়ে যায় সংশ্লিষ্ট পরিবারগুলোর জিনিসপত্র। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি ঘরে গিয়ে সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন স্থানীয় জনপ্রতিনিধি সহ শাসক দলের নেতারা। বন্যার পর 2.5 মাস কেটে গেলেও 1 পয়সাও সরকারি সহায়তা পায়নি ক্ষতিগ্রস্ত মানুষরা, অথচ তাদের চোখের সামনে সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য। মাতাবাড়ি ছাড়াও রাজ্যের ঊনকোটি, উত্তর, গোমতী এবং দক্ষিণ জেলার বহু জায়গায় দীপাবলি উৎসব 100% সাফল্যমণ্ডিত করে তুলতে কোনো রকম খামতি রাখছেন না সরকার। তবে এবার অবশ্য উৎসাহে ভাটার টান দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। মূলত মানুষের কাজের অভাব, বন্যায় প্রবল ক্ষয়ক্ষতির কারণে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের বাইরে হওয়ার দীপাবলি নিয়ে বিশেষ আগ্রহ নেই বেশিরভাগ মানুষের মধ্যে। গ্রামীণ এলাকাগুলিতে রেগা সহ অন্যান্য সরকারি কাজের অপ্রতুলতা দুশ্চিন্তায় রেখেছে বিশেষ করে গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে কৃত্রিম আলো কি গোছাতে পারবে জীবনযুদ্ধের অন্ধকারের দিক? ঠিক প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।